আসসালামু আলাইকুম। ৩২২টি প্রশ্নের বাংলাদেশ বিষয়াবলীর চূড়ান্ত সাজেশনে আজকে সর্বশেষ পর্ব। বাকি পর্বগুলো পাবেন ভিডিও ডেসক্রিপশনে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? এ পর্যন্ত দুইবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? বক্তৃতা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন? ভাষণ প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? এখানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে? সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে সাইমন ড্রিং। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের প্রথম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালের 18 এপ্রিল। কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। কবে আইসিসির সহযোগী সদস্যপদ অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করে? সহযোগী সদস্যপদ আইসিসির লাভ করে 1977 সালে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে আরব দেশ হিসেবে ইরাক। ইরাক প্রথম বাংলাদেশকে আরব দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশে কোন দেশের কোনো দূতাবাস নেই? বাংলাদেশে তাইওয়ানের কোনো দূতাবাস নেই। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশ হচ্ছে তাইওয়ান। রবি শস্য বলতে যা বোঝানো হয়, রবি শস্য বলতে বোঝানো হয় শীতকালীন শস্যকে। কৃষির রবি মৌসুম বলতে বোঝায় কার্তিক থেকে ফাল্গুন মাসকে। জুম বলতে কি বোঝানো হয়? জুম বলতে বোঝানো হয় এক ধরনের চাষাবাদ। জুম চাষের বিকল্প পদ্ধতিকে বলা হয় সল্ট পদ্ধতি। ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে নিচের কোনটি? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে আলু। এই অপশনগুলো থেকে পাটের রহস্য বা জিন রহস্যকে উন্মোচন করেন? পাটের জিন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? তুলা চাষের জন্য বেশি উপযোগী যশোর জেলা। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড় জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান। সর্বপ্রথম যে উপসি দান এদেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হচ্ছে ইরিয়াট। উত্তরাঞ্চলে মঙ্গার দান বলে পরিচিত ব্রি 33। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? সবচেয়ে বেশি চালকল রয়েছে নওগাঁ জেলায়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। ইরাটম আসলে কিসের নাম? ইরাটম হচ্ছে উন্নত জাতের
ধানের নাম। ব্রিশাইল কি? ব্রিশাইল হচ্ছে একটি উন্নত মানের ধানের জাতের নাম। ড্রাম হেড বলতে উন্নত মানের কোন জাতকে বোঝায়? ড্রাম হেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম। টাকার হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে, এটি মূলত হবে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে টাকার হিসেবে? উত্তর হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সার এর কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ইউরিয়া সারের প্রধান কাজ হচ্ছে গাছকে সবুজ এবং সতেজ করা। জমিতে সার হিসেবে নিচের কোন পদার্থ ব্যবহার করা হয়? জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম সালফেট। প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের মাটিকে ভাগ করা যায় 5 ভাগে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি? পানি ধারণ ক্ষমতা বেশি হচ্ছে এঁটেল মাটির। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি এবং কাদা থাকে? দোআঁশ মাটিতে। ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি সর্বোত্তম? ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি উত্তম। সিলেটে পাহাড়ি অঞ্চলে আনারস চাষের জন্য বা চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? মাটির উর্বরতা বৃদ্ধি পায়। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর প্রধান কাজ হচ্ছে কৃষি উন্নয়ন। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কুমিল্লায়। বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় যে স্থানে? এটি হচ্ছে হরিপুরে। জয়পুরহাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়? জয়পুরহাটের জামালগঞ্জে পাওয়া যায় কয়লা। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের সমুদ্র অঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্রের নাম সাঙ্গুবেলি। দেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়? মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। দিনাজপুর জেলার হাকিমপুরে বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় 2019 সালে। হরিপুর তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনির সন্ধান পাওয়া গেছে? কয়লা খনির। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক এবং স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনিতে। ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ঘোষিত হয় 1997 সালের 6 ডিসেম্বর। পৃথিবীর
একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? মোট ভূমির 17%। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? চিরহরিৎ বন বলা হয় পার্বত্য চট্টগ্রামকে বা পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলকে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাওয়াল এবং মধুপুরের বনভূমি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 2400 বর্গ মাইল। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত সাভারে। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? বাথান আছে পাবনা এবং সিরাজগঞ্জ জেলায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? ন্যূনতম বয়স দরকার 25 বছর। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারে? এককভাবে তিনি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম কত হওয়া দরকার? হওয়া দরকার 25 বছর ন্যূনতম। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয় 1 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে জাতীয় সংসদ। সংসদের প্রধান কাজ কি? সংসদের প্রধান কাজ হচ্ছে জুতসই আইন প্রণয়ন করা। একজন সদস্য বা একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? সংসদের বাইরে থাকতে পারবে 90 দিন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? কোরাম হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান আছে? ন্যায়পাল নিয়োগের বিধান আছে 77 নং অনুচ্ছেদ অনুযায়ী। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? বিশেষ অধিকার কমিটি একটি সাংবিধানিক স্থায়ী কমিটি। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না। বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে বোঝায় কেবল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছেন সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? রিট আবেদন করা যায় 102 নং অনুচ্ছেদ বলে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগদান করে থাকেন? নিয়োগদান করেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স 67 বছর। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে 118 নং অনুচ্ছেদ অনুযায়ী। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে
ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? ভোটার তালিকার বিধান বর্ণিত আছে 121 নং অনুচ্ছেদ অনুযায়ী। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে পরবর্তী 90 দিনের মধ্যে। বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত রয়েছে? রয়েছে 9ম ভাগে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? পিএসসি এটি গঠিত 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে মনোনীত করেন রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধান সংশোধনের বিধান আছে 142 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন হয়? প্রতি স্বাক্ষরের প্রয়োজন হয় প্রধানমন্ত্রীর। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল? 8ম সংশোধনীর মাধ্যমে। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান করা। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত রয়েছে 2য় সংশোধনীতে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় 4র্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীর মাধ্যমে? এটি হয়েছিল 5ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন? প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন 1972 সালে। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12 নম্বর সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়? 13শ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন উপজাতি সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ উপজাতি হচ্ছে চাকমা। এ পর্যন্ত বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? এ পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। সমুদ্র উপকূলের তটরেখা থেকে বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য কত নটিক্যাল মাইল? মহীসোপানের দৈর্ঘ্য 350 নটিক্যাল মাইল। আশা করছি বাংলাদেশ বিষয়াবলীর এই 322টি প্রশ্ন আপনার কনফিডেন্সকে আরো বেশি বাড়িয়ে দিবে। কেমন লাগলো এই আয়োজনটি অবশ্যই জানাবেন। আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত 20টি দিনের প্রিপারেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি সফল হবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।